পাহাড় যখন ডাকে আমায় তখন থেমে থাকা যায় না। আজ আমি যাচ্ছি সীতাকুণ্ড, এক স্বপ্নের জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে রোমাঞ্চ। সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উপজেলা, যা তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি জলপ্রপাত এবং ঐতিহাসিক মন্দিরগুলোর জন্য সুপরিচিত। ঝর্ণা, পাহাড়ে ঝিরিমেঘ কি নেই এখানে, আর এ কারণেই প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসেন সীতাকুণ্ডে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে সীতাকুণ্ড যাবেন এবং সীতাকুণ্ড রেঞ্জে অবস্থিত সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণের স্পট চন্দ্রনাথ পাহাড় মন্দিরের আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব চন্দ্রনাথ পাহাড় মন্দির ভ্রমণের পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প, নৈসর্গিক সৌন্দর্যের আধার চন্দ্রনাথ পাহাড় মন্দির। আপনি যদি ঢাকা থেকে সীতাকুণ্ড যেতে চান, তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করেই যেতে হবে। ঢাকার সায়দাবাদ, গাবতলী বা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী প্রায় সব বাসই সীতাকুণ্ডে থামে। বাসের সুপারভাইজারকে বলে রাখবেন আপনি সীতাকুণ্ড নামবেন। বাসগুলো সাধারণত ফেনী অতিক্রমের পর সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে থামে, সেখানেই আপনি নেমে যাবেন। ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় 250 কিলোমিটার, আর যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। জনপ্রিয় বাস সার্ভিসগুলোর মধ্যে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, এনার ট্রান্সপোর্ট, দেশ ট্রাভেলস, সৌদিয়া ইউনিকো, স্টারলাইন সহ ইত্যাদি। নন এসি বাসের ভাড়া প্রায় 500 থেকে 600 টাকা, আর এসি বাসের ভাড়া পড়বে 700 থেকে 1000 টাকা। আজকে আমি যাচ্ছি শ্যামলী এনার ট্রাভেলসে। ঢাকার সায়দাবাদ সহ অন্যান্য স্থান থেকে আপনি চট্টগ্রামগামী এই বাস সার্ভিসের কাউন্টার পেয়ে যাবেন। তাই টিকিট কেটে উঠে পড়ুন আপনার পছন্দের বাস সার্ভিসে। সীতাকুণ্ড বাজার থেকে শুভ সকাল সবাইকে। আমরা রাত 1টার বাসে করে সায়দাবাদ থেকে সীতাকুণ্ড এসে নেমেছি। আমাদেরকে শ্যামলী এনার ট্রাভেলস ভোর 5টার সময় সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে, এবং সেখান থেকে আমি চলে এসেছি সীতাকুণ্ড বাজারে। আর এখন ঘড়িতে সময় সকাল 6টা 8 মিনিট। আমরা এখানে সীতাকুণ্ড বাজারে সকালের নাস্তা করব। নাস্তা করার পরে সীতাকুণ্ড ট্যুরের আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা চলে যাব। সীতাকুণ্ড বাজারে কোথায় আমরা নাস্তা করব সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং এখানে নাস্তার জন্য সকালে কি কি পাওয়া যায় সেগুলো সম্পর্কেও আপনাদেরকে বলার চেষ্টা করব। এটা হলো সীতাকুণ্ড বাজারের সকালের চিত্র। অনেক পর্যটক কিন্তু এখানে এসেছে, এবং তারা হয়তো সীতাকুণ্ড কোথায় কিভাবে ঘুরবে সেগুলো এখান থেকেই আলোচনা করে নিচ্ছে। আমি একটু আগে বলেছিলাম যে এখান থেকে আমরা নাস্তা করব, তারপরে আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে যাব। আর আজকে সীতাকুণ্ড ট্যুরের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো চন্দ্রনাথ পাহাড় এবং মন্দির। আমরা হয়তো এখানে অনেকগুলো সিএনজি আছে, সিএনজি করে লোকাল, অথবা যদি লোকাল না হয় রিজার্ভ, আমরা সিএনজি করে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে চলে যাব। আর সিএনজি ভাড়া কত করে চায় এবং কয়জন করে এখান থেকে সিএনজি যায় সেগুলো বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকুন এবং সীতাকুণ্ড ট্যুর উপভোগ করুন। আমি নাস্তা করতে আসার পরে ভাইদের সাথে দেখা হয়েছে। ভাইরা সীতাকুণ্ড ঘুরতে আসছে, তো তাদের সাথে আমরা এক এক করে পরিচয় হই এবং কে কোথা থেকে আসছে সেগুলো জানার চেষ্টা করি। আমরা সবাই ঢাকা থেকে আসছি। আমার নাম হাফিজুর রহমান। আমার নাম হাফিজ। আমরা সবাই ঢাকা থেকে আসছি একসাথে সীতাকুণ্ড উদ্দেশ্যে। সকালবেলা আপনার সাথে দেখা হয়ে গেল, দেখে খুব ভালো লাগলো, এবং নিয়মিত ফলো করার চেষ্টা করবো, এবং আপনারাও সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
আমরা সীতাকুণ্ডতে এসে সৌদিয়া রেস্তোরাঁ থেকে সকালের নাস্তা করেছি এবং নাস্তা সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। আমরা পরাটা খেয়েছি, ডাল ভাজি আর ডিম ভাজি। আমাদের দুজনের 130 টাকা বিল উঠেছে। ব্যক্তিগতভাবে নাস্তাটা আমার কাছে ভালো লাগেনি এবং এখানে যারা স্টাফ আছে আমার মনে হচ্ছে যে তারা প্রফেশনাল না। আমরা সীতাকুণ্ড বাজার থেকে এই মামার অটোতে করে চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি। মামার নাম কি? মোহাম্মদ আমির হোসেন। জোরে বলেন মামা। মোহাম্মদ আমির হোসেন। মোহাম্মদ আমির হোসেন মামা। মামার ফোন নাম্বার আমি নিয়ে রাখবো, যদি আপনাদের 4-5 জন হয় তাহলে মামার সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন। আর এখান থেকে ভাড়া হলো 5 জনে 100 টাকা। সো মামার সাথে কন্ট্যাক্ট করে আপনারা যাবেন। সো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাচ্ছি। চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড়, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিং এর জন্য অন্যতম একটি জনপ্রিয় রুট। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক 1020 ফুট। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ট্রেকের পর দেখা মিলবে শ্রী শ্রী বিরূপক্ষ মন্দিরের। প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে বড় ধরনের একটি মেলার আয়োজন করেন, যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু এবং নারী পুরুষ যোগদান করেন। আমরা এখন অটোতে করে এখানে চলে এসেছি। এই জায়গাটার নাম হলো আমগাছতলা। আমগাছতলা এই জায়গাটার নাম। আর এখান থেকেই আমাদের ট্রেকিংটা মূলত শুরু হবে। এখান থেকে আমরা লাঠি নিব এবং আমাদের যে ব্যাগ আছে ব্যাগটা এখানে রেখে যাব তাদের কাছে। এখন লাঠি কত করে চায় এবং কিভাবে দেয়া হয় এটা একটু আমরা যে মামা আছে মামার কাছ থেকে শুনি। মামা, লাঠি কত করে? আপনার এখন 40 টাকা করে জমা দিয়ে যাবেন, 80 দিয়ে দেন, আবার 20 টাকা করে রিটার্ন দিবার, 20 টাকা ভাড়া রাখবেন। টোটাল ভাড়া 20 টাকা। টোটাল ভাড়া 20 টাকা। 20 টাকা 40 টাকা এখন দিয়ে যাব। 20 টাকা আপনি আমাকে রিটার্ন দিবেন আর লাঠি ফেরত দিলে। আর ব্যাগ রাখার ব্যাপারটা এটার সাথে হচ্ছে 20 টাকা করে ফুল। আচ্ছা, ফুল সেফটি সহ ব্যাগ হলো 20 টাকা করে। আচ্ছা, এখান থেকে যদি লাঠি নেন, এই যে লাঠিগুলো আছে, এটা আপনার পাহাড়ে ওঠার জন্য এবং নামার জন্য খুব জরুরি একটা জিনিস। এবং অবশ্যই যে জিনিসটা হলো যে আপনাকে পানি এবং স্যালাইন এখান থেকে নিয়ে যেতে হবে। এটা খুবই এসেনশিয়াল, কারণ আপনি যখন উপরে উঠবেন আপনার অনেক পানি পিপাসা পাবে, যার কারণে আপনার এটা নিতেই হবে। এবং লাঠিটা নামতে এবং উঠতে 2 ক্ষেত্রেই আপনার প্রয়োজন হবে। সো আমরা এখন এই দিক দিয়ে পাহাড় ট্রেকিং শুরু করব। জাস্ট এই দিক দিয়ে আমরা পাহাড়ের দিকে উঠতে থাকব এবং আপনাদের সাথে পাহাড়ের সম্পূর্ণ ডিটেল আমরা শেয়ার করব। সো চলুন পাহাড়ের দিকে ওঠা যাক। কিছুক্ষণ হাঁটার পরেই আমরা কিন্তু পাহাড়ের দৃশ্যটা আমাদের সামনে এসেছে এবং খুবই সুন্দর। মনে হচ্ছে যে পাহাড়ের উঁচু থেকে সূর্য মামা উকি দিচ্ছে আর আমরা একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি। অসংখ্য পর্যটক আজকে, কেউ গ্রুপ করে এসেছে, কেউ সিঙ্গেল এসেছে। সো এখান থেকে যে রাস্তাটা আছে এটা একটা বাঁধানো রাস্তা এবং মূলত উপরে ওঠার জন্য এখান থেকে ট্রেকিংটা শুরু হয়। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখান থেকে উঠতে হয়তো ওরা বললো যে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। ভাই হয়তো একটা গ্রুপ নিয়ে এসেছে এখানে। কেমন ফিলিংস? কেমন
ভাই অনেক কষ্ট হবে, ভাবতেছি কিভাবে উঠবো। আল্লাহ ভরসা। উঠতে তো হবে। হ্যাঁ, স্লাইন নিছি, পানি নিছি, কোনো সমস্যা নাই। অঙ্কুর ভাই আর সোহানদের কোনো মেসেজ দিবা? অঙ্কুর ভাই, সোহান ভাই, রকি ভাই, পারভেজ আলী, তোমরা আসলা না? দেখো আমরা কোথায় আসছি। এখন পাহাড়ে যাচ্ছি। সিলেট যাই তো শুধু পাহাড়ের পাশ ঘেঁষে হেঁটে আসছো, আর দেখতে পারো নাই। এখন আমরা পাহাড়ে উঠবো। আসো, আমাদের ভিডিও দেখে মিস করবা, ঠিক আছে? আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের অনেক উপরে উঠতে হবে। মানসিকভাবে আমরা প্রস্তুত। আর যাদের শারীরিক সক্ষমতা আছে তারাই এখানে উঠবেন, কারণ এখানে অনেক উপরে উঠতে হয়। এটা হলো সীতাকুণ্ড পাহাড়ের বা মন্দিরের মূল গেট। আর গেটের পরেই আপনি এখানে দুটো রাস্তা পেয়ে যাবেন। আমার হাতের বাম পাশে যে রাস্তাটা আছে এটা ইটের রাস্তা, আর এটা হলো সিঁড়ি করা রাস্তা। এই হলো গেটটা। ওঠার সুবিধার্থে আমরা বাম পাশের রাস্তা দিয়ে উঠবো, আর ডান পাশের রাস্তা দিয়ে উঠলে অনেকগুলো সিঁড়ি আপনাকে পার হতে হবে, যার কারণে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। যার কারণে আমরা বাম পাশের রাস্তা দিয়েই ওঠার জন্য সবাইকে প্রিফার করব যে সবাই বাম পাশের রাস্তা দিয়ে উঠবেন। বিসমিল্লাহ, শুরু করলাম ওঠা। আমার লাঠি দাও। অনেক সবুজ, চারদিকটা অনেক সবুজ। আর আমরা সকালে যেহেতু উঠতেছি, দেখুন সূর্যটা কিন্তু গাছের ফাঁক দিয়ে কিন্তু সূর্যটা মাঝে মাঝে উকি দিচ্ছে। ইটগুলো কিন্তু পিচ্ছিল আছে, সো আপনাকে লাঠিতে ভর দিয়ে তারপর কিন্তু এগোতে হবে, আর নাহলে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে। হতাশ হতে পারেন আপনারা পড়ে গিয়ে। এখানের দৃশ্যটা জাস্ট ওয়াও! সূর্য গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে। ওফ, ইটের রাস্তা শেষ করে এটা সলিংয়ের রাস্তা, এরপরে আবার সিঁড়ি আছে, হয়তো এরপরে আমরা কাদামাটির রাস্তাও পাবো। সো আমরা এগোতে থাকি, আমাদের সঙ্গেই থাকুন। ইটের রাস্তা দিয়ে আসার পরে এখান থেকে কিন্তু মাটির রাস্তা শুরু হয়েছে। আমার মনে হচ্ছে যে বাকি রাস্তাটুকু মাটির রাস্তাই হবে, এবং বৃষ্টি হওয়ার কারণে এখানে কাদা আছে, সো আপনাকে দেখে শুনে পা ফেলতে হবে। আর এই জায়গাটা যদি একটু দেখেন, এটা কিন্তু অনেক উঁচু, এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাটিগুলো অনেক পিচ্ছিল হয়ে গেছে, যার কারণে আস্তে আস্তে দেখে শুনে লাঠিতে ভর করে উঠতে হবে। আজকে ছুটির দিন, তাই অসংখ্য পর্যটক এখানে। এখানে রাস্তাটুকু খুবই ডেঞ্জারাস, সো আস্তে আস্তে উঠতে হবে। আরো রাস্তা গেছে, ব্লগ ভিডিও চলে। হাই দে, হাই হাই। কেমন লাগতেছে উঠতে? হ্যাঁ ভাই, খুবই খুবই দারুণ, খুবই দারুণ। আপনারা সীতাকুণ্ড আসেন, মজাটা নেন, আমরা নিচ্ছি, আপনারাও নেন। আশা করি আরো সামনে অনেক কিছু দেখতে পারবেন। চলেন যাই, আশা করি আপনারা হতাশ হবেন। পাহাড়ের রাস্তা অনেক উঁচু, অলরেডি আমি ঘামিয়ে গেছি, এখনো জানি কত পথ বাকি। আকাশে উঠতে হবে, চলেন আকাশে।
আকাশে দেখে ভাই না ভাই, এখান থেকে যদি নিচে পড়ে যায় তাহলে তো আর আমার একবারে এখান থেকে যদি আমি একটু সম্পূর্ণটা একটু নিচের দিকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে এখানের রাস্তাটুকু দেখুন কি খারাপ রাস্তা। ভাই উঠতে কেমন লাগলো? অসাধারণ অসাধারণ, খবর দেওয়া গেছে। এখান থেকে রাস্তাটুকু খুবই খারাপ এবং পিচ্ছিল, আর এই দিকটাতেও খারাপ এবং পিচ্ছিল রাস্তা। সো আপনাকে অবশ্যই ভালো মানের জুতো অথবা অ্যাঙ্গেলেট ইউজ করতে হবে ওঠার জন্য। জুতোগুলো বিশেষ করে যে জুতোগুলোতে গ্রিপ আছে ওই জুতোগুলো ইউজ করতে হবে। আর এখান থেকে যদি শহরের ভিউটা যদি একটু দেখেন, এই হলো এখান থেকে শহরের ভিউটা। ওয়াও, অসংখ্য পর্যটক কিন্তু এখানে ছবি তুলে এই পয়েন্টটাতে দাঁড়িয়ে, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এই দেখুন এখান থেকে ভিউটা, ওহ মাই গড। আমি যদি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি তাহলে মনে হচ্ছে যে আরো ভালো ভিউ পাওয়া যাবে। একটু উপর থেকে দেখার চেষ্টা করি। ইয়েস, আমরা পাহাড়ের চূড়ায় উঠছি। এখান থেকে ভিউটা এখান থেকে হচ্ছে যে খুবই অসাধারণ। যে নিচে যে শহর, খুবই অসাধারণ লাগতেছে, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় এখানে কিন্তু ছোট্ট একটা ঝর্ণা আছে, কেউ চাইলে কিন্তু এখানে গা ভিজিয়ে নিতে পারেন এই ঝর্ণাতে। ঝর্ণাটা উঁচু, উপর থেকে দেখানোর আমি আপনাদেরকে চেষ্টা করব। খুবই ছোট্ট একটা ঝর্ণা, আর এটা একটা ঝিরি পথের মতো। এই যে এই দিকটাতে আমি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি। ঝর্ণার দেখি এখান থেকে এই যে ইটের রাস্তা করা আছে, এখান থেকে ঝর্ণার উপরের দিকটাতে ওঠা যায়। উপরের দিকটাতে উঠে ঝর্ণার ভিউটা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে এখান থেকে দেখুন, এই বৃষ্টি কম থাকায় ঝর্ণাতে কিন্তু পানি নেই, খুবই কম পানি। এই যে এই দিক দিয়ে এই থেকে ঝর্ণাটা আর সেগুলো অনেকগুলো স্তর আছে ঝর্ণাটার। এগুলো আর্টিফিশিয়াল ঝর্ণা, পানি দিয়ে পাইপে তুলছে। চলুন আবার আমরা নিচে চলে যাই। এদিক দিয়ে আবার এদিকে নামে লাভ নেই তো। এখানে ওঠার জন্য কিন্তু দুইটা পথ আছে, একটা সিঁড়ি পথ, একটা মাটির পথ। আমি সাজেস্ট করবো যে সবসময় সিঁড়ির পথটা অ্যাভয়েড করতে। মাটির পথ দিয়ে উঠলে আপনার জন্য ভালো। সিঁড়ির পথ বৃষ্টি পড়লে আপনার সিঁড়িগুলো অনেক পিচ্ছিল হয়ে যায়, যার কারণে মাটির পথ দিয়ে উঠবেন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং সবাই মাটির পথ দিয়ে কিন্তু উঠে। আমার সময় সিঁড়ির পথ। এই যে দেখুন, যত উপরে উঠতেছি সবুজ, চারদিকে অনেক সবুজ, কালো, অনেক গাছ এবং অনেক সবুজ, আর অসংখ্য দর্শনার্থী। আর এখান থেকে এই যে পাহাড়টা দেখুন, আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাহাড়টা। একটু উপরের দিকে আমি উঠি। চল আরো বহুত যাইতে হবে। এই যে এখান থেকে যদি পাহাড়টা আমরা একটু দেখার চেষ্টা করি, জাস্ট ওয়াও। এই জায়গাটুকু একটু দেখুন, আমার মনে হচ্ছে যে এই জায়গাটা, এই সিঁড়িটা পাহাড় কেটে বানানো হয়েছে, একদম পাহাড়ের গা ঘেঁষে, এবং অনেক উঁচু। এই যে পাহাড়, আর এটাতে
এই সিঁড়িটা এই পাহাড়ের গা ঘেঁষে বানানো হয়েছে। আর এখান থেকে যদি এই দিকের পাহাড়টা দেখেন, আর এখান থেকে যদি আমি নিচের দিকে তাকাই, অনেক উপরে উঠে গেছি। ইনশাল্লাহ আরো উপরে উঠবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণই সিঁড়ি। ও মাই গড, এদিকে উপরের দিকটা দেখুন, সম্পূর্ণটাই সিঁড়ি এবং অনেক উঁচু। বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু অনেক গরম। এই দিকটা দেখুন, অনেক উঁচুতে। যতদূর উঠলাম মনে হচ্ছে এই জায়গাটুকু সবচেয়ে ডেঞ্জারাস, এবং এখানে উঠে অনেকেই কিন্তু দাঁড়িয়ে গেছে। এই জায়গাটা ভাঙা এবং অনেক উঁচু। সো চলুন জায়গাটাতে উঠি। বিসমিল্লাহ। ভাই আর উঠবেন না? আর উঠবেন না? এত ঢুকেই তো কষ্ট হয়ে গেছে। তাই বিসমিল্লাহ। আমি কিন্তু সেই জায়গাটুকুতে একদম উপরে উঠে গেছি। আর এখানে একটা দোকান আছে, চাইলে আপনি পানি, কলা খেয়ে নিতে পারেন। সবাই কিন্তু এখান থেকে খাচ্ছে, আপনি এখান থেকে কিন্তু ব্রেক নিয়ে ভাইয়া খেতে পারেন। আর জায়গাটা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন কি পরিমাণ ঢালু জায়গাটা। ভাই উঠতেছে, ভাই অনেক কষ্ট হচ্ছে, আমি ধরতে পারতেছি না, আমার হাতে মোবাইল। অবশেষে ভাই উঠতে পারলো। এই যে দেখুন জায়গাটা আরো একবার যদি দেখাই, খুবই ডেঞ্জারাস জায়গা যতদূর উঠেছি তার ভিতরে। ওকে চলুন সামনে এগিয়ে যাই। ভাইয়া দেখা হয়ে গেল, ফের আরেকবার আবার দেখা হলো। হ্যাঁ, অনেকবার দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে। জমরাত পাহাড়ের প্রথম যে মন্দির দুটি আছে সেখানে চলে এসেছি। এখানে দুইটা মন্দির আছে, একটা মন্দির আছে এখানে, আর এই দিকটাতে একটা মন্দির আছে। দুইটা মন্দির আছে এখানে। এই হলো চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির। আর এই মন্দিরটাকে চন্দ্রনাথ নাম সনাতন হিন্দু ধর্ম সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান। আর এখানেও কিন্তু আপনি পানি এবং সহ বিভিন্ন জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ একটা ভিউ এখান থেকে আপনি পাবেন। পাহাড়ের ভিউটা কিন্তু এখান থেকে জোস, অসম্ভব সুন্দর ভিউটা। আর আমরা আমাদের মূল যে মন্দিরটাতে বা চন্দ্রনাথ পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া যেটা, সেটা যাওয়ার জন্য আমরা এই দিক থেকে যাব। এখান থেকে ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, আমরা এই রাস্তা ধরে ওই মন্দিরের চূড়াতে যাব। আর এখান থেকে ভিউটা অসাধারণ। যদি সামনের দিকে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই দিক থেকে ভিউটা যদি একটু দেখেন, খুবই সুন্দর এবং অনেক বাতাস। এখানের ভিউটা আরো জোস। আমি পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে যত উপরে উঠতেছি আমি ততই মুগ্ধ হচ্ছি। এখানে প্রকৃতি খুবই সবুজ এবং প্রচুর পরিমাণে বাতাস। হ্যাঁ, আমি এখনো সর্বোচ্চ চূড়ায় উঠতে পারিনি, সর্বোচ্চ চূড়া থেকে ওঠার চেষ্টা করতেছি। এখান থেকেও কিন্তু আপনি লেবুর শরবত
পেয়ারা, শশা, আমরা সবকিছু পেয়ে যাবেন। আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে আপনি একটু উঠবেন, এরকম ছোট ছোট টঙের দোকান পেয়ে যাবেন। আপনার এখানে ঠান্ডা পানি, শরবত, জুস, পেয়ারা, বিভিন্ন ধরনের ফল কিন্তু এই দোকানগুলোতে পেয়ে যাবেন। আপনার চাহিদা অনুযায়ী এখান থেকে কিন্তু খেতে পারবেন। এই যে টং দোকান, এখান থেকে শান্তি লেবুর শরবত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম জায়গায় আসার পরে আপনারা যদি এভাবে এক গ্লাস লেবুর শরবত খান, আশা করি ভালো লাগবে। এই যে লেবুর শরবত। অবশেষে কিন্তু আমি চন্দ্রনাথ পাহাড়ের যে মূল চূড়া সেখানে চলে আসছি। চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়া। উফ, এখান থেকে ভিউগুলো অসাধারণ। যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানের ভিউটা, এটাই হলো চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া। আমি সামনের দিকে এগিয়ে যাব, দেখি সামনে আর কি কি আছে। ভূপৃষ্ঠ থেকে এই চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়াটি 1020 ফুট উপরে, যেটা 310 মিটার। যদি আপনি মিটারে কনভার্ট করেন তাহলে 310 মিটার। আর এটা হলো সেই চন্দ্রনাথ পাহাড়ের শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের এই মন্দির। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। সত্যি কথা বলতে কি, এত কষ্ট করে উঠে এইখান থেকে যদি ভিউগুলো একটু দেখি তাহলে সব কষ্ট কিন্তু দূর হয়ে যাচ্ছে। খুবই অসাধারণ ভিউ এখান থেকে। এইদিকে দেখুন, পাহাড় আর পাহাড়ের পরে মেঘ জমে আছে। এই হলো চন্দ্রনাথ পাহাড় থেকে নিচের ভিউ। এটা হলো চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সিঁড়ি, এবং টোটাল সিঁড়িটা কিন্তু ঢালাই করা, এটা দিয়ে সবাই নামে। আর এখান থেকে যদি ভিউটা দেখেন, অসাধারণ সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে পাবেন। সো আমরা চন্দ্রনাথ মন্দির দেখা শেষ করে এখন নেমে যাব। এই সিঁড়ির পথ ধরে কিন্তু আমরা নিচের দিকে নেমে যাব। এখানে যারা আগে এসেছে তারা বলতেছে ওঠাচ্ছে নামতে নাকি অনেক বেশি কষ্ট। এই যে দেখুন, এখান থেকে এক পাশে শহর এবং সমুদ্র, আর এক পাশটাতে কিন্তু পাহাড়। সম্পূর্ণ কিন্তু ছোট বড় পাহাড়। ভিউটা জাস্ট অসাধারণ। এখান থেকে আমরা এই সিঁড়ি ধরে একদম পাহাড়ের পাদদেশ যেখান থেকে আমরা এসেছি সেখানে নেমে যাব। সো চলুন নামা যাক। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে আমাদের মোটামুটি 2 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই 2 ঘন্টা সময় কিন্তু আমরা 310 মিটার উপরে উঠেছি। আবার নামতে হয়তো
2 ঘন্টা না লাগলেও 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। সো যাদের শক্তি সামর্থ্য আছে ওঠার মতো তারা উঠবেন। ওঠা যায়, ওঠা অসম্ভব নয়, কিন্তু অনেক কষ্টসাধ্য। তো সেই চিন্তা করেই কিন্তু এখানে আপনাকে উঠতে হবে। তো চলুন এখান থেকে আমরা নামি। আপনাকে সিঁড়ির পথ দিয়ে উঠছেন? আচ্ছা, এই যে আঙ্কেল আন্টিকে নিয়ে কিন্তু এই সিঁড়ির দিয়ে উঠেছে। আপনাদের কতক্ষণ সময় লেগেছে এই সিঁড়ি দিয়ে? সিএনজিতে উঠেছেন ওই যে বটগাছ পর্যন্ত, বটতলা পর্যন্ত সিএনজিতে এসেছেন? সেখান থেকে এখানে উঠতে কতক্ষণ লাগছে? ওইখান থেকে এখানে উঠতে 15-20 মিনিট। 15-20 মিনিট? জি। আচ্ছা, টোটাল নামতে কতক্ষণ লাগবে? টোটাল আধা ঘন্টা। নামতে? না, নামতে বেশি সময় লাগবে। আচ্ছা, নামা যাবে খুব তাড়াতাড়ি, ওঠাটাই কষ্ট। আমরা তো ওই দিক দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে উঠেছি। আমার অনেকে বললো যে আপনি যদি ওর মধ্যে পাহাড়ে চড়তে উঠতে কষ্ট হইতো না। আমার তা জানি না, আজকে প্রথম আসছি। আচ্ছা, তাহলে এই দিক দিয়ে নামবেন না ওই দিক দিয়ে নামবেন? এদিক দিয়ে চলে যাবো, আমার লোকজন সব নিচে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে? আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। জি, ইনশাআল্লাহ, ধন্যবাদ। এই হলো চন্দ্রনাথ মন্দির থেকে নামার রাস্তা। ওঠা যতটা কষ্ট, নামতে তার চেয়ে বেশি কষ্ট। সিঁড়ি করার রাস্তা হলেও নামতে অনেক কষ্ট এবং খুবই রিস্কি। মনোযোগ হারাবেন না কোনোভাবেই, তাহলে পা যদি একদিক থেকে আর একদিকে চলে যায় তাহলে আপনি নিচে পড়ে যেতে পারেন। রাস্তাটা খুবই ডেঞ্জারাস, নামার রাস্তাটা ওঠার রাস্তাটার তুলনায়। আপনারা চাইলে যে দিক থেকে উঠবেন সেই দিক থেকেও নামতে পারেন, কিন্তু এই দিকটা থেকে আপনি কখনোই উঠবেন না। এই দিক থেকে যদি আপনি উঠেন তাহলে আপনার অনেক কষ্ট হবে। যতটা কষ্ট ওই দিকটা থেকে উঠলে হবে না। এই দিকের রাস্তাগুলো অনেক ঢালু এবং ইটের সিঁড়ি করা, বা এখান থেকে যদি আপনি নামেন, যদি অমনোযোগী হন, আপনার পা কিন্তু ফসকে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। এটা করাটাই স্বাভাবিক। সো দেখে শুনে তারপরে নামতে হবে। ফাইনালি আমাদের চন্দ্রনাথ পাহাড় এবং মন্দির ট্রেকিং শেষ। আমাদের সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। আর আমরা যেখান থেকে ট্রেকিং শুরু করেছিলাম আমরা এখন সেখানেই চলে আসছি। এই যে বাঁশ, এই বাঁশ নিয়ে উঠেছি, আবার বাঁশ নিয়ে নেমে গেলাম। শেষ করছি সীতাকুণ্ড ভ্রমণে চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরের গল্প। আমার পরবর্তী গন্তব্য সহস্রধারা ঝর্ণা 2। ভ্রমণ রিলেটেড জিজ্ঞাসা আর ট্যুর গাইডলাইন পেতে যুক্ত হতে পারেন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর আপনার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ট্রাভেল লাভার্স কমিউনিটি ফেসবুক গ্রুপে, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে।